গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো এখন অনেকটা সকাল, মোটামুটি 5:15টার সময় উঠেছি। এখন বাজে 5:30। তো 5:30টায় উঠে তারপরে এই যে উঠোনটা ঝাড় দিলাম, সিঁড়িতে জল ঠল দিলাম। আর এদিকে গাছের ফুলগুলো এখনও ঠিকঠাকভাবে ফোটেনি। চলো সামন থেকে দেখাই। তো গাছের ফুলগুলো ফোটেনি, আশেপাশে মানে সবই ফাঁকা, কেউ ওঠেনি এখনও। আর এখন যেহেতু পুজো দেওয়া হয় না কয়েকদিন থেকে, তো ওই জন্য গাছে মনে হয় ফুলটা আরও বেশি ফুটছে এখন। তো এখন ঘরে যাব, গিয়ে একটু চা করে খাবো। আর আকাশে মেঘ করেছে, রোদ উঠবে কিনা জানি না। তো ঘরে যাই, গিয়ে চা করবো। তার আগে ফুলগুলো দেখাই তোমাদের, মানে আধ ফোটা অবস্থায় আছে। তো আজকে তো সকাল সকাল উঠে গেছি, বললামই তোমাদের। তো মানে কাজকর্ম যেইটুকু আছে সেইটুকু করে নিলাম, ঘর উঠোন ঝাড় দিয়ে, তারপরে তো সিঁড়িতে জল দিয়ে, তারপরে যে চলে আসলাম বাইরে। এবার চোখে মুখে জল দিয়ে এই তো ফুলগুলো দেখাচ্ছি, কারণ ফুলগুলো এখনও ফোটেনি, কারণ ওই তো অনেকটা সকাল। তো আস্তে আস্তে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ফুলগুলো আর কি ফুটবে ভালোভাবে। তো তারপরে আর কি তুলে নেবে। আর আজকে অম্বুবাচী ছেয়ে যাবে, তো ওই জন্য আজকে পুজোটা দেওয়া যাবে। তো এখন ঘরে যাই, ঘরে গিয়ে একটু চা করে খাবো, না হলে ঘুমটা আর কিছুতেই কাটছে না। ওই যে ঘরে চলে এসেছি, আর শাশুড়ি মা আর ছোট ছেলে এখনও ঘুমোচ্ছে, আর বড় ছেলে আর ওর বাবা তো বাড়িতে নেই। তো নিজের জন্য একটু চা করে নেব। নিজের জন্য না, একবারেই করব, করে ওদেরটা ফ্লাক্সে রাখবো, আর আমারটা হচ্ছে আমি এখন একটু খাবো। ওই দেখো সকাল সকাল লাল চাই খাই, লাল চা করে নিলাম। আর দোকানের দাদা আসবে, তাকেও দিতে হবে, নাহলে ঠান্ডা হয়ে যাবে। ওই জন্য আর কি আমারটা নিয়ে নিলাম, আর বাকিটা আর কি ফ্লাক্সে ঢেলে রাখলাম, নাহলে আবার ঠান্ডা হয়ে যাবে। আর লাল চা গরম করলে পরে আর ভালো লাগে না। তো চাটা খেয়ে তারপরে চলে আসলাম, মানে বিছানা চাদরটা চেঞ্জ করব। তো বেশ অনেক দিন থেকেই বিছানা চাদরটা চেঞ্জ করা হচ্ছে না। ওই কয়েকদিন আর কি কি বলবো, বিয়েবাড়িতে দৌড়াদৌড়ি করলাম, যার জন্য আর কি ঘরের কাজকর্ম তেমন হয়নি। তো আজকে ভাবছি বিছানার চাদরটা কেচে দেবো, ওই জন্য এখন তুলে রাখবো, পরে বিছানাটা আবার আরেকটা চাদর বের করে পাতবো। তো এই দেখো আমার কিন্তু কাছাকাছি সমস্ত কিছু শেষ। আর এই দেখো ফুলগুলো কিন্তু এখন বেশ ভালোভাবেই ফুটে উঠেছে, কারণ এখন রোদ উঠেছে, বেশ ভালোই রোদ উঠেছে আজকে অনেক দিন পর। তারপরে এই যে আমার অনেকটা জামা কাপড় কেচেছিলাম আজকে, সেই জামা কাপড়গুলো একদম মেলে দিচ্ছি। রোদ যখন আছে তো তাড়াতাড়ি মেলে দিই, মানে এখন তো বর্ষার দিন, আকাশের কোনো ভরসা নেই, যখন তখন নেমে পড়বে। তো এই জন্য সকাল সকাল কেচে দিলাম। আর আরেকটা কারণ আছে, কারণ যত বেলা বাড়বে, যদি মানে রোদ ওঠে, তাহলে এই জায়গাটায় এত রোদ থাকবে, তখন আর কি জামা কাপড়গুলো কাচতে পারবো না, রোদে একদম অস্থির হয়ে যাব। আর বাথরুমে এত জামা কাপড় বাথরুমে কাচা যায় না, খুবই অসুবিধা হয়। তো এই দেখো জামা কাপড়গুলো কেচে ঠেচে সমস্ত কিছু মেলে দিলাম। এখন ঘরে যাব, ঘরে আবার অনেক কাজ আছে। তো ঘরে এসে তো বিছানার চাদরটা এবার মানে পাততে হবে। কারণ কি, বিছানার চাদর চেঞ্জ করার সঙ্গে সঙ্গেই বিছানার চাদরটা আমি আরেকটা চাদর পেতে রাখি, নাহলে খুব একটা অস্বস্তি হয়, মনে হয় হঠাৎ করে একটা লোকজন যদি আসে তাহলে দেখলে কি ভাববে না ভাববে, এটাই আর কি। তো এই দেখো আরেকটা চাদর বের করে নিয়েছি, বালিশের কাভারগুলো লাগিয়ে তারপরে একবারে বিছানার চাদরটাও পেতে ফেলবো। তারপরে আবার রান্নাবান্না আছে, ছেলে স্কুলে যাবে, তো ওর জন্য একটু ডাল ভাত রান্না করে দেব, দিয়ে ও খেয়ে বেরিয়ে যাবে, তারপরে আস্তে ধীরে রান্নাটা করব। আর হচ্ছে আমার বর যেহেতু বাড়িতে নেই, তো দোকানে দাদাকেও বলা হয়েছে এই কয়দিন আর বাড়ি না যেতে, আমাদের এখানেই খাওয়া দাওয়া করতে, আমাদের এখানেই রেস্ট ফেস্ট যা নেবে আমাদের এখানেই করতে। তো ওই জন্য উনিও খাবে, না হলে খাওয়ার অত ঝামেলা ছিল না, একটু ডাল ভাত আলু ভাজা করে নিলেই হতো। ছেলে তো মাছ টাছ খেতেই চায় না। তো যাই হোক, উনি তো যেহেতু সবসময় আমাদের বাড়ি খায় না, তো ওই জন্য তো শুধু ডাল ভাত রান্না করে দিতেও কেমন লাগে, ওই জন্য আর কি দেখি ওই পাশের বাড়ি আমাদের মানে একটা ছেলে আছে, ও কাকিমুনি ডাকে আমাকে, তো ওকে বলেছি একটু মাছ এনে দিতে। তো ও এখনও ঘুম থেকে ওঠেনি, ঘুম থেকে উঠে তারপরে বাজারে যাবে, দেখি বাজার থেকে কী মাছ নিয়ে আসে, সেই বুঝে রান্নাবান্না করব।
আর এইদিকে আমার বিছানা টিছানা পরিষ্কার করা হয়ে গেছে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে। আর কালকে বিকেলে জামা কাপড় তুলে রেখেছিলাম, সেগুলো আর ভাঁজ করা হয়নি। তো ভাবছি এখন যেহেতু হাতে আর অন্য কোনো কাজ নেই, তেমন কাজ আছে কিন্তু এই কাজটাই আগে করব। তো এই জন্য সমস্ত জামা কাপড়গুলো ভাঁজ করে যেখানকার জিনিস সেখানে রেখে তারপরে একবারে বেরোবো, মানে ঘরে যেন আর পরে হাত দিতে না হয়। তো ঘরের কাজকর্ম কমপ্লিট করে তারপরে চলে আসলাম এই যে আমাদের বাড়ির পেছনে যেখানে আর কি শাক আছে, শাক লাগিয়েছিলাম, পাট শাক, সেখানে শাক তুলতে। এই কয়দিন তো অম্বুবাচী গেল, আর অম্বুবাচীর মধ্যে শাক খেতে নেই, ওই জন্য শাক ঠাক খাওয়া হয়নি, তোলাও হয়নি। তো আজকে ভাবলাম কিছুটা শাক তুলে নিই, তো ওই জন্য আসলাম। আর প্রচণ্ড ভয় লাগে এই জঙ্গলে মঙ্গলে আসতে, জানোই তো আমি সবসময় বলি আমাদের বাড়িতে খুবই সাপের উপদ্রব। আমাদের বাড়ি না, আমাদের আশেপাশে যে কয়েকটা বাড়ি আছে এখানে খুব সাপের উপদ্রব, যেখানে সেখানে সাপ দেখা যায়, ওই জন্য ভয় লাগে। তো যাই হোক, তবু মানে শাক তো তুলতেই হবে। তো একটা করে শাকের ডগা ছিঁড়ছি আর আমি মানে পুরো মানে আশপাশটা দেখে নিচ্ছি যে আশেপাশে কিছু আছে কি না। সাপ তো আছেই, তারপরে জোক ঠোক এইসবও আছে। খুব ভয় লাগে। আর আমার না এই জঙ্গল মঙ্গলে গেলে মানে অ্যালার্জি হয়, মানে শরীর চুলকাবে, তারপরে একদম কি বলবো মশা কামড়াবে। আর একটা মশা যদি কামড়ায় আমার মানে কি বলবো শরীরের জ্বালা উঠে যায়, এরকম অবস্থা। তো তারপরে এসে এই যে দেখো শাক তুলে নিয়েছি আর কিছুটা ডাঁটাও তুলে নিলাম। এই যে ডাঁটা তুলে নিয়ে আসলাম, এবার এই তো চালটাও ভিজিয়ে রেখেছি, এবার রান্নাটা করব। তো ভাত আমার হয়ে গেছে, এবার ডালটাও হয়ে গেছে, এবার ডালটা সোমবার দিয়ে দেবো। আজকে মুসুর ডাল, অনেক দিন পর মুসুর ডাল খাওয়া হলো। অম্বুবাচীতে আমরা মুসুর ডালটাও খাই না। তো যাই হোক আজকে মুসুর ডালটা করে নিলাম, নিয়ে তারপরে আরও সমস্ত কিছু কেটে নিয়েছি। আর ওই তো ও নিয়ে এসেছে বরেলি মাছ, তো এই মাছটাকেও কাটতে হবে। তারপরে যে চলে আসলাম, ভাবলাম যে ছোট মাছ এনেছে যখন দেখি গাছে বেগুন পাই কিনা। আর আমার ওই শাকের বাগানটাতে তো এখন প্রচুর জঙ্গল মঙ্গল হয়ে আছে। আর এই দেখো আমাদের বাড়িতে মানে যেখানে সেখানে ইট দেখতে পাবে, কারণ আমার বর ইটের ব্যবসা করে। তো ইট এখানে তো কম, বাড়ির সামনে তো একদম ইট দিয়ে ভরে রেখেছে। তো যাই হোক কিছু করার নেই, এই ইটের জন্য আমার এই বাগানটার চারপাশে আর কি মানে দেওয়া ছিল, ব্যারিকেড দেওয়া ছিল, বাঁশের বেড়া। তো এই ইট পড়ে গিয়ে আমার বেড়া ঠেড়া সমস্ত কিছু ভেঙে গেছে। তো যাই হোক দেখলাম গাছে কয়েকটা বেগুন আছে। আর এখন যেহেতু বর্ষাকাল খুব একটা বেগুন ঠেগুন হচ্ছে না, আর এগুলো হচ্ছে শীতের বেগুন। তবুও গাছগুলো কাটিনি, এভাবেই পড়ে আছে, থাক, ওরা তো কোনো অসুবিধা করছে না, বাড়ির একপাশে পড়ে আছে। তো বেশ কয়েকটা বেগুন তুলে নিয়ে আসলাম, নিয়ে এসে এবার এগুলোকে কেটে কুটে রান্না করব। তারপরে এই বাগানটা পরিষ্কার করার জন্য একটা লোক নেওয়া হবে, কিন্তু লোক নেব কিভাবে, এত বৃষ্টি, লোক নিলেও তো কাজ করতে পারবে না, আকাশের কোনো ঠিক নেই। মানে হয়তো আমি একটা লোক নিলাম কাজগুলো করার জন্য, হয়তো সারাদিন বৃষ্টি নেমে থাকলো, এই জন্যই আরও হয় না। এই দেখো আমাকে কিন্তু মশা কামড়াতে শুরু করে দিয়েছে। তো তারপরে এই যে বেগুন ঠেগুন নিয়ে চলে আসলাম। এ দেখতে পাচ্ছ আমার হাতে বেগুন আরও ছিল, আমি আনিনি, এই কয়েকটা বেগুন নিয়ে আসলাম যেটুকু আমার লাগবে। হইতেছে কামড় দিতে পারে। আর ওই যে কুকুরটাকে দেখালাম তোমাদেরকে, যে কুকুরটা কান্না করছে, কেন করছে সেটাও বলছি। তার আগে আমি একটু জল মুড়ি নিয়ে নিলাম, কারণ খালি পেটে থাকলে না আমার খুব অ্যাসিডিটির আর কি সমস্যা হয়। আমার তো গল ব্লাডারে অপারেশন হয়েছিল, যার জন্য এখন আরও বেশি হয়। তো রান্নাবান্না শেষ, আমি আর কি কিছু বাসনপত্র ছিল সেগুলোও মেজে রাখলাম। তো বলছিলাম ওই কুকুরটা কেন কান্না করছিল, তো আমি বেগুন তুলে নিয়ে আসছিলাম, হঠাৎ করে দেখলাম একটা বোলতা এসে ওই বাচ্চা কুকুরটার গালের মধ্যে কামড় দিল। কামড় দেওয়ার পর তো আমার ছেলে বিস্কুট দিচ্ছিল, ও কিছুতেই বিস্কুট খাচ্ছিল না, কেমন একটা অদ্ভুতভাবে চিৎকার করছিল। আসলে বলতা তো আমাকেও 2-1বার কামড়েছে, জানি কেমন মানে ব্যথা হয়, অসহ্য যন্ত্রণা হয়। তো ওর চিৎকারে দোকানের থেকে দাদাও চলে এসেছে, বলছে কি হলো কি হলো। একদম মানে প্রথম দিকে তো আমি ভিডিও করিনি, ও একদম মানে উঠোনের মধ্যে শুয়ে গড়াগড়ি পাচ্ছিল আর ওইভাবে কাঁদছিল, খুব খারাপ লাগছিল দেখে। তো কি আর করার, অবলা জিনিস। তারপরে এই তো আমি ঘর ঠর ঝাড় দিয়ে নিয়েছি, এবার ঘরগুলো মুছে নেব।
আর বেশ অনেক দিন থেকে না ভালো করে ঘরটা মুছতে পারছি না, মানে এদিকে ওদিকে দৌড়াদৌড়ি করছি, না হলে সময়ের অভাবে হয়ে উঠছে না, তাড়াহুড়ো করে কোনো রকমে মুছে নিচ্ছি। তো আজকে বেশ সময় নিয়ে ভালো করে ঘরগুলো মুছে নিলাম। তারপরে এই যে রান্নাঘরে দেখো আমি চেয়ারগুলো তুলে রেখেছি, রান্নাঘরও মোছা হয়ে গেছে, কিন্তু এত পিঁপড়ের উপদ্রব, দেখো সমস্ত কিছু রান্নাবান্না করে থালাতে জল দিয়ে তার উপরে আমি বসিয়ে রেখেছি, মানে ওই টেবিলেও রাখতে পারছি না, ভাত ডাল তরকারি সব কিছুর মধ্যেই পিঁপড়ে উঠে যাচ্ছে। তো ওই জন্য এইভাবে আর কি রাখতে হলো। তো রান্না করেছিলাম শাক ভাজা, আর হাঁড়িতে আছে ভাত, এখানে হচ্ছে ডাল, আর ওই ছোট ছোট মাছ এনেছিল সেটা দিয়ে চচ্চড়ি করেছি, আলু বেগুন ঝিঙে ডাঁটা কাঁঠালের বিচি সমস্ত কিছু দিয়ে। আর করেছিলাম আমের চাটনি, তো একটু আম ছিল ফ্রিজে, সেটাই বের করে একটু আমের চাটনি করে নিলাম। আর করেছিলাম আলু ভাজা। খুব বেশি কিছু রান্না করিনি, কারণ হচ্ছে অন্য অন্য কাজ করলাম, দেখতেই পেলে, মানে ঘর মোছা জামা কাপড় কাচা এই সব নিয়ে ব্যস্ত ছিলাম। ওই মোটামুটি এইটুকুই আজকে রান্নাবান্না। তারপরে দেখলাম মানে স্নান করতে যাব, তো হঠাৎ আকাশটা পুরো মেঘ করে এসেছে, বৃষ্টি নামবে। তো তাড়াহুড়ো করে জামা কাপড়গুলো তুলে নিলাম, জামা কাপড়গুলো অবশ্য সময় শুকিয়ে গেছে। তো বিকেলবেলা খাওয়া দাওয়া করে ঘুমিয়েছিলাম, আর এমন ঘুমিয়েছি মানে আর বুঝতেই পারিনি। তো এখন বাজে রাত 9:30। তো 9:30টার সময় ওই দোকানে দাদা কলিং বেল বাজালো, উনি একটু বাজারের দিকে গেল মানে কালেকশন করতে, ওই ওই জন্য আমাকে একটু বসতে বললো, তাই মানে তাড়াহুড়ো করে উঠে ঘুম থেকে উঠে এখানে আসলাম। মানে কালকে রাতে ভালো ঘুম হয়নি, একা একা ঘুমিয়েছিলাম, ছেলে ওর ঠামার সাথে ঘুমিয়েছিল, যার কারণে আর কি ঘুমটা ঠিকঠাক হয়নি। 3টের সময় ঘুমিয়েছিলাম, আবার সকাল আর কি ভোর 5টা 15তে উঠে গেছি। তো ওই জন্য মানে রাতে ঠিকঠাক ঘুম হয়নি, ওই জন্য এমন ঘুমিয়েছি আর বুঝতেই পারিনি। সন্ধ্যাবেলায় চা ঠাও খাওয়া হয়নি দেখি। তো সমস্ত কাজবাজ শেষ করে তারপরে একটু জামা কাপড় চেঞ্জ করে হাত মুখ ধুয়ে তারপরে এখন ঘরে আসলাম, আর এখন শুয়ে পড়বো। বিছানাটাও করতে হবে, যে বিছানার মশারি টশারি এখনও কিছু টানাইনি, মশারি টানাবো। আর এখন বাজে মোটামুটি 11:15টার মতো, আজকে কাজবাজ তাড়াতাড়ি হয়ে গেছে। এখন শুয়ে শুয়ে কিছুক্ষণ আর কি মোবাইল ঘাঁটবো। তো মানে আমার ফেসবুক আছে, ফেসবুক অ্যাকাউন্ট একটা আছে, ওটা খুব একটা আমি ছবি টবি মানে পোস্ট করি না, ওই 9 মাসে 6 মাসে হয়তো এক একটা ছবি দিলে দিলাম, না দিলে নাই, এইরকম একটা ব্যাপার। আর হোয়াটসঅ্যাপও খুব একটা করি না, দরকার পড়লে তবেই করি। আর ইনস্টাগ্রাম তো আইডি আমার নেই, আমি কোনো দিন করিই নি। তো যতটুকু আর কি মোবাইলে সময় দেই আমি ওই ইউটিউবেই আর কি মানে ওর ভিডিও টিডিও দেখি, নিজে ভিডিও করি, এটাই আর কি। তো এখন একটু সবার একটু ভিডিও দেখবো, সারাদিন সময় পাইনি কারো ভিডিও দেখার, এখন একটু ভিডিও দেখব, তারপরে ঘুমিয়ে পড়বো। কালকে সকাল সকাল আবার উঠতে হবে, ছেলের আবার কালকে স্কুল আছে, মানে সকাল সকাল উঠে ওকে একটু রান্নাবান্না করে দিতে হবে, এটাই আর কি। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, কালকে আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।